বাংলাদেশ তারেক জিয়ার বাবা, এই বাংলাদেশ বিএনপির বাপদাদার সম্পত্তি মনে হচ্ছে। যখন এই যে আপার মতো এত সুন্দরী একটা মেয়ে যে হওয়ার কথা নায়িকা, সে তারেক জিয়ার দিকে বিএনপি করে, আপনি আমার দিকে আওয়ামী লীগ করবেন, কত উল্লেখ করবো বিলাপা বলেন। চাপা ব্যথা হয়ে গেছি। চোরটা কখনোই মানুষ বানানো যায় না, বলেন কখনো মানুষ বানানো যায়? যে সমস্ত লোকজন লন্ডনে বসে এই সেট মেনু খেয়ে নির্দেশ দিয়ে দিতেছে টেক ব্যাক বাংলাদেশ, এই সমস্ত লোক সম্পর্কে আর কি বলবো? অতএব এই সমস্ত লোক সম্পর্কে আর বলতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে তারা তাদেরকে নিয়ে যারা আজকে টকশোতে রবি ভাই থাকলে ভালো মতো শুনতে পারতো, যারা লাফালাফি করেছে বা যারা যারা বাংলাদেশ নিয়ে যাবে না, এই বাংলাদেশ তারেক জিয়ার বাবা, এই বাংলাদেশ বিএনপির বাপদাদার সম্পত্তি মনে হচ্ছে। আপনার নেতা আপনাদের সাধারণ সম্পাদক জনাব কেজি ওবায়দুর রহমান, সম্মান দিয়েই বলছি, তিনি যখন লাঠি সোঁটা দিয়ে বিএনপিকে প্রতিহত করার জন্য যখন ঘোষণা দিল, তখন তাকে আপনাদের সন্ত্রাসী মনে হয় নাই? তখন তাকে আপনাদের খুনি মনে হয় নাই? তখন কি তাদেরকে ফ্রেস্তা মনে হয়েছিল? দয়া করে এটার জবাব দিন। আপা, আপনাকে আপনার অভিজ্ঞতা মতো জ্ঞানের জায়গা লাগবে। আপনাকে বলতে চাই, যখন এই যে আপার মতো এত সুন্দরী একটা মেয়ে যে হওয়ার কথা নায়িকা, সে তারেক জিয়ার দিকে বিএনপি করে, আপনি আমার দিকে আওয়ামী লীগ করবেন। আসেন, ওই চোরের পিছে থাকেন না, ডাকাতির পিছে থাকেন না। আপনি নাই বলতে পারবেন, আসেন ওই চোরের পার্টি করলে পরে কি করবেন জানেন? উল্টা আপনি একটা চুর হবেন। আপনার হাজবেন্ড যদি থেকে থাকে বা বয়ফ্রেন্ড থেকে থাকে, সেও আপনাকে বয়কট করবে এই বিএনপি করার কারণে। অথবা এখনো আমি আপনাকে হুমকি দিলাম না, আমি আপনাকে অফার দিলাম, আসেন। আমি বলতেছি রাজনীতি আপনার তারেক জিয়ার শিখে এই দেশ থেকে আমরা দৌড়াইছি, দৌড়ে জীবন চলে গেছে। আমার হাজবেন্ড বলেন, বয়ফ্রেন্ড বলেন, যারাই আপনার তারেক জিয়াকে ভুলতে বললেন, সিদ্দিক ভাই কথা বলতে সে গর্ববোধ করে যে আমি বিএনপির একজন কর্মী এবং আমি একজন সমাজকর্মী, সে গর্ববোধ করে। আমাদের মতন মানুষ রাজনীতিতে আসার দরকার। আর মানে আপনাদের মতন গায়ের জোরে তারেক জিয়ার জন্য দরকার, তারেক জিয়ার জন্য দরকার। আমার ওবায়দুল কাদেরের জন্য দরকার নাই। ওবায়দুল কাদেরের বুড়া মানুষ, তারেক জিয়ার দরকার। আপনারা আসেন, দলে দলে যোগ করেন, যোগ দেন বিএনপিতে। এটা একটু শেষ কথা, সিদ্দিক ভাই শেষ করে খোয়াব ভবন থাকাকালীন অবস্থা আসা উচিত ছিল। যখন তারেক জিয়া খোয়াব ভবন চালাইছে 32 ছায়াবীতি ইয়েতে গাজীপুরে আবাসিক এলাকায়, তখন আপনার দরকার ছিল। লুৎফর রহমান বাবরের সময় দরকার ছিল। এখন তো ইয়াং ছেলে বলে নাই, শব্দ দিয়ে বুড়া গুলা লাঠি নিয়ে ওই কি বলে নাটক করে। এখন আপনি আসতেছেন কোন জন্য? আমি এখানে একটু আপনাকে অবজেকশন জানাচ্ছি। আপনি উনি কখন আসার দরকার ছিল বা জোয়ান বা বুড়া আছে কিনা, এটা মনে হয় মিনিংটা আপনার অন্যদিকে চলে যাচ্ছে। আমি অন্যভাবে বলতেছি, বিকজ সে যখন বলেছে যে অভিনেতা অভিনয় করবেন, আপনি এখানে আসবেন না, আমি ঠিক সেটাতে ডাবল মিনিং প্লে করছি, অন্য কোনো কারণ করি নাই মনে হয়। কারণ সে যেহেতু বুঝে নাই যে আমি যে অভিনেতা, আমি যে নেতা, সেই জায়গাটা সে বুঝে নাই। তো আবার বলতেছে আমি কান্নাকাটি করে শেখ হাসিনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কান্নাকাটি করেছি, উনার কাছে প্রমাণ আছে মনে হয়। আপা, আগে জানবেন, যে আলোচনা করবে তার সম্পর্কে জানবেন আগে। আজকে আমার সাথে প্রথম বর্ষের আপনার উচিত ছিল এই মানুষটার সম্পর্কে জানা, এই মানুষটার এডুকেশন সম্পর্কে জানা, এই মানুষের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা। আপনারা তাই না আপনার সাক্ষরেরা কথা বলে বলেন। সেই জন্য বললাম, এই যে মনির ভাই যেটা উনি বুঝে বলেছে শিক্ষিত মানুষ, আমি ডাবল মিনিং প্লে করেছি, ইচ্ছা করে করেছি। বললাম আমি ব্যক্তিগতভাবে কখনোই বলি না। আপনি শিক্ষিত মানুষের যে পরিমাণ আপনি শিক্ষিত মানুষের যে পরিমাণ ভাষা, চোর বলবো না, চোর আমি চোর বলতে পারবো না। আপনার কথা বলতেছেন, আমি বলতে পারবো না। আমি জানবো না কেন? আপনার টক আমি দেখছি। আপনার আমার একটা চুরির কথা বলেন, আমার একটা চুরির কথা বলেন, আমার একটা ডাকাতির কথা বলেন, আমার একটা সন্ত্রাসীর কথা বলেন। যখন বলবেন তখন মানুষ আমাকে জেনে বলতে হবে। তারেক জেনে গর্ব করলে হবে না। এই তারেক যে এই দেশের রাজনীতি ধ্বংস করে দিয়ে গেছে, আপনাদের রাজনীতি। তারা শুধুমাত্র বিএনপি রাজনীতি ধ্বংস করেনি, উনি আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করার জন্য আজকে যে সন্ত্রাস শুরু করে দিয়েছে, ওখানে বসে এটার জনগণ প্রতিহত করতেছে।